সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 30 নম্বর সূরা আর রুমের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে বর্তমান যে অনাবৃষ্টি এবং তীব্র তাপদাহ চলছে, এটাও এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগগুলো কেন সংগঠিত হয়ে থাকে, কী কারণে রব্বুল আলামিন আমাদের উপরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে এই গজব চাপিয়ে দেন, তার কারণ কি? এই কারণগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তাহলে সেগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে আর এই ধরনের শাস্তির মুখোমুখি করবেন না। তো সেই বিষয় নিয়ে মূলত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছেন, জলে এবং স্থলে, জলে অর্থাৎ সমুদ্রে, স্থলে অর্থাৎ এই পৃথিবীর ভূখণ্ডে ফাসাদ, যাহারাল ফাসাদ, বিপর্যয় দেখা দিয়েছে। কেন দেখা দিয়েছে? আল্লাহ বলছেন কাসাবাত আইদিন নাস, এর কারণ হচ্ছে মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, এই প্রাকৃতিক দুর্যোগগুলো সংঘটিত হয় মূলত এর কারণ হচ্ছে মানুষের হাতের কামাই। অর্থাৎ মানুষ অনেক বেশি কী করেছে? অন্যায় করেছে, অপকর্ম করছে, গুনাহের সাথে সম্পৃক্ত হয়েছে, যার কারণে রব্বুল আলামিন কী করেন? এই প্রাকৃতিক দুর্যোগগুলো রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকেন, যেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমরা যে অন্যায়গুলো সম্পাদন করেছি, পাপের সাথে সম্পৃক্ত হয়েছি, গুনাহের সাথে সম্পৃক্ত হয়েছি, এর যেন সামান্য স্বাদ রব্বুল আলামিন আমাদেরকে দিতে পারেন। আর এই স্বাদ গ্রহণ করার পরে, এই কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার পরে যেন এই অনুভূতি তৈরি হয় যে এই পথে আমাদের চলা যাবে না, যেন এখান থেকে আমরা কামব্যাক করতে পারি। এই জন্য রব্বুল আলামিন শেষে বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, এই বিপদগুলো আমি দেই এই জন্য যেন মানুষ কি করে? আশা করা যায় তারা ইয়ারজিউন, তারা ফিরে আসবে, আবার আল্লাহ রব্বুল আলামিনের পথে ফিরে আসবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই বিপদ যখন আসে, যারা ভালো কাজ করে আর যারা খারাপ কাজ করে, অনেকেই মনে করে থাকি আমি তো ভালো পথে চলি, সৎ পথে চলি, তো আমার উপরে বিপদ আসবে কেন? বিপদ আসলে তো আসার কথা কাদের উপরে? যারা অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়, পাপের সাথে সম্পৃক্ত, তাদের উপরে না বিপদ আসবে, আমাদের উপরে বিপদ আসবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 8 নম্বর সূরা আরাফের 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ফিতনাতান, ওই বিপর্যয়ের কথা, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যে বিপদ শুধু যারা জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, বিশেষভাবে শুধু তাদেরকেই গ্রাস করবে না, বরং ভালো মন্দ সবাইকে কি করে ফেলবে? একাকার করে ফেলবে। ওই বিপর্যয়কে তোমরা ভয় করো, ওই বিপর্যয় থেকে বাঁচার জন্য তোমরা কি করো? প্রচেষ্টা অব্যাহত রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত দ্বারা বোঝা যায়, যখন বিপদ আসে ভালো মন্দ সবার উপরে কি রব্বুল আলামিন বিপদ চাপিয়ে দেন। তো সম্মানিত হাদিন, এই বিপদ যে রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকেন, এটা দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে, আর একটা হচ্ছে সামষ্টিক পর্যায়ে। একটা হচ্ছে কি? ব্যক্তি পর্যায়ে, ইন্ডিভিজুয়াল, মানুষের জীবনে ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়, বিভিন্ন মুসিবতের সম্মুখীন হয়। আরেকটা হচ্ছে সামষ্টিকভাবে, সমগ্র জাতি একসাথে কি হয়? একটা ভূখণ্ড, একটা এলাকা, একটা দেশ সামগ্রিকভাবে কি হয়? বিপদের সম্মুখীন হয়। তাহলে বিপদগুলো দেখা যায় দুই ধরনের, একটা হচ্ছে সামষ্টিক, আরেকটা হচ্ছে কি? ব্যক্তিগত। তো ব্যক্তিগত বিপর্যয়গুলো তিন ভাবে হয়ে থাকে, তিন কারণে হয়ে থাকে। যেমন প্রথম কারণে হয়, যারা প্রাথমিক স্তরের ইমানদার, যারা প্রাথমিক স্তরের ইমানদার, নতুন ইমান এনেছে, নতুন সৎ পথে চলা শুরু করেছে, রব্বুল আলামিন তাদেরকে জাস্টিফাই করতে চান আসলেই বেটা ইমানদার কিনা, এটা আল্লাহ রব্বুল আলামিন কি করতে চান? পরীক্ষা করতে চান। এই জন্য যারা সৎ পথে চলার চেষ্টা করে, প্রথমেই রব্বুল আলামিনের বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়। এই জন্য রব্বুল আলামিন 29 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি, লোকজন কি মনে করে নিয়েছে
আইয়ুতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না একথা বললে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন তাদেরকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম অবশ্যই অবশ্যই তাদের পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। অবশ্যই এই পরীক্ষার মাধ্যমে রব্বুল আলামিন জানবেন ঈমানের দাবিতে সাদাকু কারা সত্যবাদী আর কারা কাযিবিন মিথ্যাবাদী। তাহলে ব্যক্তিগতভাবে যখন বিপদ আসে তখন প্রথম হয় যে যারা এক প্রকারের বিপদ হয় মানুষের উপরে, যে আল্লাহ তাআলা তার ঈমানকে যাচাই করতে চান। দ্বিতীয় পর্যায়ে হয় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যাদেরকে কি করেন সবচেয়ে বেশি ভালোবাসেন। যেমন তিরমিজির হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে এবং সুনান ইবনে মাজার মধ্যে আসছে। তিরমিজি শরীফের 2398 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজাহ 4031 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখাতা ফালাহুস সাখত। আল্লাহ রাসূল বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে ভালোবাসেন, ইদা আহাব্বা কওমান যখন আল্লাহ কোনো সম্প্রদায়কে, কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে আল্লাহ ভালোবাসেন, ইবতালাহুম তখন তাদেরকে কি করেন পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখাতা ফালাহুস সাখত। এই পরীক্ষা পাওয়ার পরে যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহকে গালিগালাজ করে না, আল্লাহর প্রতি রাগান্বিত হয় না, আল্লাহর প্রতি বেজার হয় না, বরং সন্তুষ্ট থাকে এবং এই চিন্তা করে যে রব্বুল আলামিন আমাকে কি করছে পরীক্ষা করছে, এই পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পরে ধৈর্য ধারণ করে আল্লাহও তার প্রতি কী হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায়। আর এই পরীক্ষা পাওয়ার পরে যারা অসন্তুষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিনও তাদের প্রতি কী হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায়। যেমন পৃথিবীর সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া ইকরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিরমিজির 2398 নম্বর হাদিস, মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। আমি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, লোকজনের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি কারা পরীক্ষার সম্মুখীন হয়? আল্লাহ রাসূল বললেন, আল আম্বিয়া, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয় কারা? নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে স্তরে যারা আছে তারা বেশি পরীক্ষার সম্মুখীন হয়। এজন্য দেখবেন যত নবী পৃথিবীতে আসছে সবাই পরীক্ষার সম্মুখীন হয়েছে। রব্বুল আলামিন যাকে আমাদের জাতির পিতা ঘোষণা করেছেন, ওই জাতির পিতাকেও আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قال إني جاعلك للناس إماما। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা, ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন, যখন রব্বুল আলামিন ইব্রাহিমকে কি করলেন পরীক্ষা করলেন, বিকালিমাত কিছু কথা দ্বারা, কিছু কাজ দ্বারা, ফাতাম্মাহুন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ক্বালা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তাকে কি করলাম মানব জাতির ইমাম হিসেবে ঘোষণা করলাম। তাহলে পৃথিবীতে দেখা যায় সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহ যাদেরকে বেশি ভালোবেসেছেন। এরপরে তৃতীয় স্তরে পরীক্ষা হয়, বিপদ দেওয়া হয় যারা ঈমানের দাবি করে কিন্তু আবার পাপের সাথে সম্পৃক্ত হয়। কি করে? যারা ঈমানের দাবি করে, ঈমানদার, কিন্তু বিভিন্ন অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়, বিভিন্ন গুনাহের সাথে সম্পৃক্ত হয়, অপকর্মের সাথে সম্পৃক্ত হয়, অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়। রব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা করেন। যেমন রব্বুল আলামিন সূরা তাওবার 126 নম্বর আয়াতে বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। আওয়ালা ইয়ারাউনা, আল্লাহ প্রশ্ন করছেন, নেগেটিভ ইন্টারগেটিভ। আওয়ালা ইয়ারাউনা, তারা কি দেখে না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান, যে তাদেরকে অবশ্যই আমি পরীক্ষার সম্মুখীন করি, কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, প্রতিটা বছর একবার অথবা দুইবার। প্রতি বছর রব্বুল আলামিন কি করেন? একবার অথবা দুইবার তাদেরকে পরীক্ষার মুখোমুখি করেন, অর্থাৎ বিভিন্ন বিপদ দেন, অসুস্থতা দেন, আপনজনদের অসুস্থতা দেন, বিভিন্নভাবে রব্বুল আলামিন পরীক্ষা করেন। সুম্মা লা ইয়াতুবুন, তোমরা কি ফিরে আসবে না? ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এবং এই বিপদ থেকে কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? আল্লাহ প্রশ্ন করছেন।
সম্মানিত ভাইরা আমার, তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় ব্যক্তিগত পর্যায়ে যখন কোনো বিপদ আসে তাহলে বুঝতে হবে, প্রথমত বুঝতে হবে আল্লাহ আমি কি ইমানদার। আমি যদি প্রকৃত অর্থে ইমানদার হয়ে থাকি তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে কি করছেন, পরীক্ষা করছেন। আর যদি আমি পাপিষ্ঠ হয়ে থাকি আর আমার জীবনে যদি কোনো ধরনের বিপদ আসে, পরীক্ষা আসে, তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে এলাম দিচ্ছেন, সতর্ক করছেন, তুমি আর সামনের দিকে অগ্রসর হইও না, ফিরে আসো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বিপদ দেনই মূলত যেন মানুষ কি করে, ফিরে আসে, সঠিক পথে ফিরে আসে। যেমন রব্বুল আলামিন 7 নম্বর সূরার 168 নম্বর আয়াতে বলছেন, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তাদেরকে ভালো এবং মন্দ জিনিস দ্বারা পরীক্ষা করি, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা কি করে, ফিরে আসে, যেন তারা আল্লাহর পথে ফিরে আসে। তো ভাইরা আমার, যে বলছিলাম যে এই যে বিপদ, সামগ্রিক বিপদ, সামষ্টিক বিপদ, সারা দেশের, সারা ভূখণ্ডের সকল মানুষের উপরে এই প্রচণ্ড তাপদাহ চলছে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপর চলছে, বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ চলছে, বিভিন্ন ধরনের সংকট আমাদের উপর চলছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত, আমাদের হাতের কামাই। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই স্থলভাগে যত প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এটা হচ্ছে তোমাদের হাতের কামাই। অর্থাৎ তোমরা গুনাহের সাথে সম্পৃক্ত হয়েছো, অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়েছো, আল্লাহর বিরুদ্ধে তোমরা অবস্থান গ্রহণ করেছো।